বাড়ির উঠানে বাবার মরদেহ রেখে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে সালিশে ব্যস্ত 9 সন্তান। বুধবার 26শে মার্চ ভোর 6টার দিকে মৃত্যু হলে এদিন রাত 10টা পর্যন্ত বাড়ির উঠানে পড়েছিল বৃদ্ধ বাবার মরদেহ। সালিশ শেষে 16 ঘণ্টা পর স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রতিনিধি, মেম্বার ও এলাকাবাসীর হস্তক্ষেপে মরদেহ দাফন করা হয়। সন্তানদের এমন কীর্তি দেখে হতবাক হয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের পূর্বপাড়া এলাকায়। মৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান বিশ্বাস। তিনি একজন কৃষক ছিলেন। স্থানীয়রা জানায়, মৃত হাবিবুর রহমানের 4 জন স্ত্রী ও 9 জন সন্তান রয়েছে। দীর্ঘদিন যাবৎ তিনি ছোট স্ত্রী ও তার ছোট ছেলে সোহেল বিশ্বাসের সঙ্গে কোটা গ্রামে বসবাস করতেন। মৃত্যুর পূর্বে ছোট স্ত্রীর নামে 83% জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে কয়েকবার সালিশের আয়োজন করেছিলেন অন্য স্ত্রী ও সন্তানরা, কিন্তু সিদ্ধান্তের বিষয়ে অটল ছিলেন তিনি। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হাবিবুর রহমান বিশ্বাসের মৃত্যুর খবর শুনে সকালে বাড়িতে আসেন ছেলে আতাউর রহমান, সুমন, আনোয়ার ও হাফিজুর। জমি জমার বিরোধ না মেটা পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে বাধা সৃষ্টি করে তারা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, প্রতিনিধিগণ ও এলাকাবাসীকে ডেকে বাড়ির উঠোনের একপাশে সালিশ বসানো হয়। এ সময় উঠানে খাটিয়ার উপর মরদেহ পড়েছিল। মৃতের ছোট ছেলে সোহেল বিশ্বাস বলেন, বাবার কবর পর্যন্ত খুঁড়তে দেয়নি। আমার মায়ের নামে লিখে দেওয়া 83% জমির মধ্য থেকে 50% সৎ ভাইয়ের নামে লিখে দেওয়ার সত্ত্বে মুচলেখা দেওয়ার পর কবর খুঁড়তে ও দাফন করতে দেয় তারা। মৃত্যুর 16 ঘণ্টা পর বাবার মরদেহ দাফন করতে হয়েছে।